ঠাম্মির আশীর্বাদ গল্পের শেষ অংশ। ওর বন্ধুর কাছে শুনেছে তাতাই কাকাই নাকি মরে যেতে চেয়েছিল। মরে গেলে তো আর কোনোদিনও দেখা হবে না কারোর সাথে, যেমন দাদাইয়ের সাথে তাতাইয়ের আর দেখা হয় না, হবে না কোনোদিনও। কাকাইও যদি তেমনি স্টার হয়ে যেত, খুব কষ্ট হয় তাতাইয়ের। আর তাই কাকাইয়ের কাছে কাছে থাকে সব সময়। কাকাইয়ের কাছে বসে আঁকা শেখে, মাঝে মাঝে দুজনে লুকোচুরিও খেলে, খেলনা বন্দুক দিয়ে যুদ্ধও খেলে। আর মাঝে মাঝে অনেক গল্প হয় কাকাইয়ের সঙ্গে। দুজন এখন দারুণ বন্ধু হয়ে গেছে। উই আর বেস্ট বাডিস, হাসতে হাসতে কাকাই বলেছিল একদিন। আজ রবিবার, বাবা বাড়িতেই। অন্য রবিবারগুলোতে মা রান্না করে, বাবা বাজার করে আনলে, কিন্তু আজ কাকাই নিজে রান্না করছে। কি নাকি সারপ্রাইজ দেবে, অনলাইনে সব জিনিসপত্র আনিয়েছে। মা সাহায্য করবে বলেছিল, কিন্তু কাকাই রাজি হয়নি। শুধু তাই না, মাকে রান্নাঘরের কাছেও আসতে দেয়নি, বরং জোরে জোরে ফোনের সঙ্গে একটা স্পিকারের কানেকশন করে গান চালিয়েছে। ওইসব গানগুলো নাকি কাকাই আর বাবার প্রিয় গান ছিল। কিছু দাদাই আর ঠাম্মির প্রিয় গানও আছে। ঠিক 1:30টার সময় কাকাই বলে উঠল, আমার রান্না রেডি বৌদি, এবার তোমার একটু হেল্প লাগবে। বলো বলো, হাসতে হাসতে বলে ওঠে মা। আমাকে প্লেট দাও, আর পরিবেশন কিন্তু আমিই করব। খাবার টেবিলে বসে বাবা অবাক, কত রকম রান্না করেছিস তুই বাপ্পা? এটা কি? এটা চিকেন ইন হোয়াইট সস আর গার্লিক ফ্রাইড রাইস, ডেজার্টও আছে কিন্তু, দর্শন। উফ, এত ভালো রান্না শিখলি কিভাবে তুই? শিখেছিলাম আগেই রে দাদা, বলে একটু হাসে কাকাই। কিন্তু আজই এত রকম রান্না, কি ব্যাপার বলো তো? হাসতে হাসতে জিজ্ঞেস করে মা। অনেকদিন পর এভাবে হাসছে মা। তোমাকে একটু বিশ্রাম দেব ভাবলাম বৌদি। আমি আসার পর থেকে তো তুমি সমানে খেটে যাচ্ছ, রোজ রোজ আমার পছন্দের রান্না করছো। আহা, সে আবার এমন কি? অনেক কিছু বৌদি, তোমরা মেয়েরা নিজেদের সংসারের জন্য বিলিয়ে দাও, মাঝে মাঝে 1-2 দিন ছুটি তোমাদেরও প্রাপ্য। বাবা, কত বোঝো তুমি। মা হাসতে হাসতেই বলেছিল। তাও একটু চুপ করে থাকে কাকাই, তারপর বলে, এত বুঝি তাও মহুয়ার সঙ্গে আমার ছাড়াছাড়িটা হয়েই গেল, তাই না বৌদি? আসলে আমি খুব দোষ করেছিলাম। নিজেকে নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ভুলে গেছিলাম মহুয়াও একজন আলাদা মানুষ। স্বার্থপর হয়ে গেছিলাম আমি, আর নিজের ভুলটাও বুঝিনি। বাপ্পা, এসব ছাড় না দাদা, আমাকে বলতে দে প্লিজ। আমার অফিস থেকে লে অফ হয়েছিল মার্চ মাসে, কিন্তু আমি এতটাই নিজেকে নিয়ে মত্ত ছিলাম যে এটাও অ্যাকসেপ্ট করতে পারিনি। ডিপ্রেশনে চলে গেছিলাম, কিন্তু তাও ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবিনি। আবার নিজেকে ঘেন্না করতেও শুরু করেছিলাম। আহ বাপ্পা, ছাড় না। দাদা, আমি খুব কৃতজ্ঞ তোর আর বৌদির কাছে, আর তার থেকেও বেশি করে, বলে একটু থামে কাকাই। তারপর তাতাইয়ের দিকে তাকিয়ে বলে, তাতাই সোনার কাছে। ও আমার পাশে পাশে থেকেছে প্রতিদিন, আর বলেছে, কাকাই তুমি খুব ভালো। মাঝে মাঝে সবাই ভুল করে, আমিও তো করি। তুমি ভুলটা বুঝে আবার ঠিক করার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। বটে, এত কথা বলেছে ও? হাসে বাবা, পাকুড়াম একটা। প্রশ্রয়ের হাসি হাসছে মাও। ওর কথা শুনতে শুনতে মনে হতো আমি পারবো আবার। শিশুরা তো নাকি ঈশ্বরের প্রতিনিধি হয়। ও বলেছে মানে ঠিকই বলেছে নিশ্চয়ই। জানিস দাদা, আমি এপ্রিল মাসে পরপর 2টো ইন্টারভিউ দিয়েছিলাম, ক্র্যাক করতে পারিনি। নিজেকে এত অপদার্থ লাগতো, কিন্তু তাতাইয়ের কথায় যেন আত্মবিশ্বাস ফিরে পেলাম। একটা অনলাইন ইন্টারভিউ ছিল শুক্রবার, ওটা হয়ে গেছে। ওদের শনিবার ছুটি, তাও কাল আমার সাথে কথা বলেছে ওরা। জুনের 1 তারিখ থেকেই জয়েন করতে বলেছে।
বাহ, এ তো দারুণ খবর, উজ্জ্বল গলায় বলে বাবা। আর আমি মহুয়াকেও ফোন করেছিলাম, আজ আমরা সিটি সেন্টারে দেখা করব। আমি আমার সব ভুল মেনে নেব আর বলবো নতুন করে শুরু করতে চাই। খুব খুশি হলাম বাপ্পা, একসাথে বলে ওঠে মা বাবা। সবটাই আমার তাতাইয়ের জন্য, ওর দিকে তাকিয়ে বলে কাকাই। একটু লজ্জা পায় তাতাই, তারপর বলে, না না কাকাই, আমাকে তো সব ঠাম্মি বলেছিল। জানি বাবু, তুমি বলেছো তো, কিন্তু ঠাম্মি তো 2 বছর হয়ে গেল স্টার হয়ে গেছেন, তুমি সব মনে রেখেছো, এমনকি আমার ছোটবেলার সব গল্প যেগুলো ঠাম্মি বলেছিলেন সেগুলো শুনেই তো আমি নিজেকে খুঁজে পেয়েছি। তারপর বলে ওঠে, দাদা তাতাই কিন্তু জিনিয়াস, কত পুরনো কথা মনে থাকে ওর। মা খুশি খুশি গলায় বলে ওঠে, শুধু পড়ার বই ছাড়া। একটু লজ্জা লজ্জা পাচ্ছে তাতাই। জিনিয়াস মানে একটা প্রশংসা, জানেও, কিন্তু ও তো সব মনে রাখেনি। ঠাম্মি তো এই কদিন ধরেই কাকায়ের গল্প বলছেন ওকে, আর ঠাম্মি তো বলেছেন ভুল হলে সেটা ঠিক করে নিতে। তাই তাড়াতাড়ি তাতাই বলে ওঠে, না না, অনেক আগে না, আমাকে তো তুমি যেদিন এলে সেদিন থেকে ঠাম্মি সব বলেছে। সেদিন থেকে মানে? চমকে ওঠে কাকাই বাবা আর মা। আমি তো বড় ঘরে খেলছিলাম, হঠাৎ দেখি ঠাম্মি আমাকে বলে, ভাই তোমাকে একটা টাস্ক দেব, করবে তো? তারপর আমাকে তোমার গল্প বলতো, যাতে আমি তোমাকে সব বলি, তোমার কাছে কাছে থাকি। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সবাই। তাতাই বলে চলে, ঠাম্মি তো বলেছে ঠাম্মি তোমার জন্য প্রাউড। তাতাই, ঠাম্মি তো আর নেই, তুই দিন দুপুরে সেদিন ঠাম্মিকে দেখতে পেলি? গুলবাজ। মায়ের যেন গলাটা কাঁপছে। ও মা, ঠাম্মি তো রোজ দেখা করে আমার সাথে। ঠাম্মি বলেছে যখনই আমাদের কারো ঠাম্মিকে দরকার পড়বে ঠাম্মি ঠিক চলে আসবে হেল্প করতে। এই তো ওইখানে দাঁড়িয়ে আছে। দরজার দিকে হাত দেখায় তাতাই। 3 জনের মুখ দিয়ে কথা সরছে না এখন। ঠাম্মি চলে যাচ্ছে গো, বলছে সবাই ভালো থাকবে, ঠাম্মি সবসময় সবার ভালো চাইবে। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।